অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। আচ্ছা, দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন। আমি আজকে থেকে 46 বছর আগে আমার পাবলিক সার্ভিসের সূচনা করি পররাষ্ট্র মন্ত্রণালয়। জীবনের এই প্রান্তে এসে আবার সেখানে এলাম। এটা একটা গুরু দায়িত্ব। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আমাদের ফরেন পলিসি এবং তার অভিমুখ এই নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছি, কিছু কিছু কাজও করেছি টু রিব্যালেন্স। মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন ভাষণে প্রথম একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। আমাদের ফরেন পলিসি মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো, এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে সভরেন ইকুয়ালিটি, মানে সার্বভৌম সম্মতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নাই। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসে জয়েন করি, তার 3টা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে। 1974 সালে আমরা জাতিসংঘের সদস্যপদ পাই। তার 4 বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদের সদস্য পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন, এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম। দ্বিতীয় ছিল সার্ক, সবচাইতে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি এই কানেক্টিভিটির কথা বলেছেন, এবং সার্ককে প্রতিষ্ঠা করার যেই কাজ, বড় বড় কাজগুলো উনি করে গিয়েছিলেন।